ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব, 6 পাতার রিপোর্ট, আর তাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের বড় পর্দা ফাঁস, নতুন সূর্যোদয় হবে, কিন্তু সেটা আমাদের হাত ধরেই। যাক, গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক। তো বাস্তবটা বড়ই কঠিন, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে বেশ কিছু সংরক্ষিত বিভাগের প্রার্থীরা কিভাবে গেছেন তারই একটু ছোট্ট নমুনা তুলে ধরবো। এটা অহরহ ঘটেছে, এই সংখ্যাটা হাজারে হাজারে। আপনাদের মাত্র কয়েকজনের বিষয়টা আজকে আপনাদের জানাবো, কিন্তু সংখ্যাটা আবারও বলছি হাজারে হাজারে। যাদের চাকরি 7.5 বছর আগে প্রাথমিকে হয়ে যাওয়ার কথা, আজকে তারা কোটে কোটে রাস্তায় রাস্তায়, কেউ বা অন্য কোনো কাজে, কেউ বা বিভিন্ন ছোটোখাটো কাজের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছেন। তারা ভুলেই গেছেন যে তাদের হকের চাকরিটা অনেকদিন আগেই তারা পেয়ে যেতেন। পাটনা শুক্লা সম্ভবত আপনারা দেখে থাকবেন ওয়েব সিরিজ, সেই পাটনা শুক্লাতে কিন্তু শেষ পর্যন্ত যা পরিণতি হয়েছে, আজকে আমি বলবো এই সমস্ত যোগ্য প্রার্থীদের সেই পরিণতি হবে আগামী দিনে। তো যাক, দেখাবো সেই ঐতিহাসিক রায়, সে সেটেল ল আপনাদের বুঝতেই হবে। দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ সংরক্ষিত বিভাগের প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, তারা দু জায়গা কম্পিটিশন করবে। একটা জেনারেলে কম্পিটিশন করবেন, সেখানে যদি তারা মোর মার্কস পেয়ে, মানে কাট অফ মার্কস, জেনারেলে কাট অফ মার্কসতে বেশি নাম্বার পান, তাহলে অ্যাজ এ জেনারেল হিসেবে তিনি চাকরি পেয়ে যাবেন। অথবা তিনি ওখানে না পেলে নিজের ক্যাটাগরিতে আসবেন। অর্থাৎ দুটো জায়গায় যে কোনো একটা জায়গায় কাট অফ ক্লিয়ার করলে তিনি চাকরি পাবেন, হয় জেনারেল হিসেবে চাকরি পাবেন, নাহলে নিজের ক্যাটাগরি হিসেবে চাকরি পাবেন। এটা সেটেল ল। অর্থাৎ একজন সংরক্ষিত বিভাগে দু জায়গায় তিনি কম্পিটিশন করবেন, যে কোনো এক জায়গায় কাট অফ ক্লিয়ার মানে তিনি চাকরি পেয়ে গেছেন। এইবার আমাদের 42/49 কী ঘটেছে সেটা দেখানোর আগে আরসি বাগচি রিপোর্ট, মানে তৎকালীন যে সেক্রেটারি ছিলেন প্রাথমিক শিক্ষা, তার একটা রিপোর্ট আপনাদের দেখাবো। খুব মাইনরলি খেয়াল করবেন। একটা অর্ডারে একজন এসসি প্রার্থীকে তিনি ডেকেছেন, তিনি ডেকে বলছেন, আসুন আসুন, আপনারা এই কোর্ট অর্ডার করেছে যে আপনি হিয়ারিং করাতে হবে, যে আপনি কি নাম্বার বেশি পেয়েছেন কারোর থেকে, জেনারেল থেকে বেশি পেয়েছেন না এসসি থেকে বেশি পেয়েছেন, তাহলে আপনাকে কিন্তু চাকরিটা দেবো। তো সেক্ষেত্রে কী করলো, ফাইন্ডিং কী আসলো এই হিয়ারিং থেকে, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়েছিল। নাম্বার 1, দ্য পিটিশনার কোয়ালিফাইড ইন টেট 2014 অ্যাজ এ আনটেন এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট বাট ওয়াজ নট এমপ্যানেল। অর্থাৎ এই প্রার্থী একজন এসসি প্রার্থী ক্যান্ডিডেট, কিন্তু তিনি এমপ্যানেল হতে পারেননি। এটা গেল প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট কি বলছে আরসি বাগচি, ভাবুন সেক্রেটারি বলছেন, কি বলছেন, ইট ইজ ফাউন্ড দ্যাট হিজ টোটাল মেরিট স্কোর ইজ লেস দ্যান দ্যাট অফ দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন দ্য রেসপেক্টিভ আনট্রেন্ড জেনারেল ক্যাটাগরি অ্যান্ড আনট্রেন্ড এসসি ক্যাটাগরি। অর্থাৎ তিনি আনট্রেন্ডও কম্পিটিশন করে তার নাম্বার কম পাচ্ছেন লাস্ট জেনারেলের থেকে, লাস্ট জেনারেল কাট অফ থেকে, এবং এসসিতে সেখানে লাস্ট কাট অফ থেকে কম পাচ্ছে। তাহলে পরিষ্কার এই দুটো রিপোর্টটি এটুকু পরিষ্কার যে একজন সংরক্ষিত বিভাগের প্রার্থী তিনি জেনারেলও ফাইট করবেন এবং তিনি এসসিতেও ফাইট করবেন। এটা সেটেল ল, এটা সবাই জানে। কিন্তু রিক্রুটমেন্ট কী হয়েছে 42/49 মধ্যে দেখাবো। পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি বলছে এক কথা, ডেপুটি সেক্রেটারি কী বলছে আপনাদের দেখাবো। মাত্র 14 জন পিটিশনার, জানেন তো, 14 জন পিটিশনার একটা মামলাতে, এনারা সব ওভারেজ আর বুঝতে পারেননি প্রাথমিক শিক্ষা পর্ষদের আর কোনো নিয়োগে তারা বুঝতে পারবেন না। 2022-16 সালে বসেছিলেন, এর মধ্যে অনেকেরই চাকরি হয়ে গেছিলো, দেয়নি তারা দ্বিতীয়বার যখন পরীক্ষা বসেন তাদের আর বসতে দেয়নি। আর তারা কোনো দিন প্রাথমিক শিক্ষকের নিয়োগের পরীক্ষার আর কোনো দিন বসতেই পারবে না, বয়স হয়ে গেছে। অনেকটা জীবন যুদ্ধে লড়াই করেছেন, শেষ সময় সাথে ট্রেনিংটুকুও করেছেন, কিন্তু তাতে করেও কোনো লাভ হলো না, কারণ বয়স নেই, বয়স পার হয়ে গেছে, আর তারা বসতেই পারবেন না। আমি যাচ্ছি না এত কথা, আমি 2016 সালের রেসপেক্টে এনাদের সাথে কী বঞ্চনা আছে সেটা দেখায়। 06 কোড, মালদা ডিস্ট্রিক্ট, বাংলা মিডিয়ামে একজন নন এক্সামটেড বা আনরিজার্ভ প্রার্থীর ওবিসি, তার নাম প্রাপ্ত নম্বর হচ্ছে 17.459। এটুকু শুধু মাকুর একটা বললাম, বাকিদের তাকাবেন না। 14টা পিটিশনে, তার মধ্যে একাধিক আরও অনেক ব্যক্তি চাকরি পেয়ে যেতেন 2016 সালে। তাহলে 06 করে দেখলাম 17 পয়েন্ট সামথিং। দেখুন, আর যখন পার্থ কর্মকার রিপোর্ট দিয়েছে তার একটা কাট অফও দিয়েছে, পিটিশনারদের নাম্বার ডিসক্লোজ করলে তখন কাট অফ দিয়েছে। কাট অফ দিয়ে বলছেন 06 কোড সামথিং, একজন চন্দ্র সুলতানা পারভিন নাম, ইনি একজন ওবিসি প্রার্থী। তাহলে একজন ওবিসি প্রার্থী আমি দেখলাম 17 নাম্বার পেয়ে বসে আছে যিনি পিটিশনার। আর এখানেও দেখাচ্ছে একজন 06 কোডে একজন লাস্ট চাকরি পেয়েছে, তার স্কোর হচ্ছে 20.706। এখন বিষয়টা হচ্ছে সেটেল ল হিসাবে ইনি তো জেনারেল হিসেবে চাকরি পেয়ে যাওয়ার কথা, কারণ মালদা ডিস্ট্রিক্টে 06 কোডে আমরা জানি মোহাম্মদ রাজু 10.252 পেয়ে চাকরি পেয়েছে। তো এই সুলতানা ম্যাডাম ইনিও যেমন চলে যেতেন, ইনিও যেমন জেনারেলের মধ্যে চলে যেতেন, তেমনি এই যে প্রার্থী ইনি চাকরি পাননি
তাকে তো আমরা দেখালাম সেটেল যে তিনি জেনারেল যে কাট অফ গেছে এমডি রাজু মোহাম্মদ রাজু 10.25 সেটা পেলেও চাকরি পেতেন, আর এখানে ওবিসি যেটা আছে সেখানেও যদি তিনি কাট অফ ক্রস করতে চাকরি পেতেন। এখন বিষয়টা হচ্ছে যদি পার্থ কর্মকার বাবু সঠিক রিপোর্টটা দিতেন যে জেনারেলের সাথে ফাইটে, তাহলে তো 06 কোডে জেনারেলটাকে আনতে হতো মোহাম্মদ রাজুকে, অর্থাৎ এসসি ক্যাটাগরিতে বা ওবিসি ক্যাটাগরিতে বা এসটি ক্যাটাগরিতে শুধুমাত্র ক্যাটাগরি টু ক্যাটাগরি নিয়োগ হয়েছে, কোনো জেনারেলের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, যেটা ইললিগাল, অবৈধ, বেনিয়ম, অনিয়ম সব কিছুতে ভরপুর। এই 42 অনুপাত ঠিক করবে, কারণ 06 করে তাহলে এমডি রাজুতে দেখানো হয়ে যেত এই প্রার্থী যে ইনি জেনারেলও ফাইট করে পাননি, আর ইনি পাননি হচ্ছে নিজের ক্যাটাগরিতেও ফাইট করে পাননি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াতো যে দুটোর মধ্যে পায়নি, তিনি চাকরি পাননি। বাট আরসি বাগচি রিপোর্টটা দেখালাম দুটোর মধ্যে কম্পিটিশন করবে, কিন্তু এক্ষেত্রে প্রার্থীকে নিজের ওবিসি 20 সাথে ট্যালি করা হয়েছে, কেন জেনারেলের সাথে করা হবে না? এন্টার রিক্রুটমেন্টটা শুধুমাত্র প্রশাসন ছাড়া কিচ্ছু না, এন্টার রিক্রুটমেন্টটা মানে কি বলবো, নিয়ম বিরুদ্ধ, রিজার্ভেশন বিরুদ্ধ, 100% রোস্টার বিরুদ্ধ। আগামী দিনে এই সমস্ত কিছু পর্দা ফাঁস হবে, আমাদের সঙ্গে থাকুন, আমরা এর অন্তিম জায়গাটা আপনাদের দেখিয়ে যাবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সমস্ত যোগ্য প্রার্থীদের পাশে থাকবেন।